নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা আমল কি বিজ্ঞানসম্মত। তার মানে আপনার শারীরিকভাবে উপকার হবে, সওয়াব তো হবেই, শারীরিকভাবে কি হবে, উপকার হবে। এই যে আমরা ট্রাক্টর নিচে পোশাক পরা কি হারাম না? পুরুষের হারাম না? মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারে ফিন্নার, পুরুষের লুঙ্গি হোক, পায়জাম হোক, প্যান্ট হোক, ট্রাক্টর নিচে চলে গেলে ওই জায়গাটা কই যাবে? জাহান্নামে। বলেন না কই যাবে? জাহান্নামে যাবে। পুরুষের উপরে আর নারীর কোথায়? নিচে। এখন তো উল্টে গেছে কাম, পুরুষ পরে নিচে, নারী পরে উপরে। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো শয়তানের ওয়াসওয়াসা। এই জন্য কোনো মহিলা যদি নিচে পড়ে তাহলে তার ক্ষতি হবে না, উপরে পড়লে তার ক্ষতি হবে। পুরুষের নিচে পড়লে কি হবে? ক্ষতি হবে, তার হরমোনের সমস্যা হবে এবং তার শারীরিক সুস্থতা, মানে তার শক্তি কমে যাবে, পায়ের গোড়ায় শক্তি কমে যাবে। এই জন্য পুরুষে উপরে পড়লে তার শাহওয়াত শক্তি ঠিক থাকবে এবং তার পায়ের গোড়ালে মজবুত থাকবে, শারীরিকভাবে সুস্থ থাকবে। সুবহানাল্লাহ বলেন না? আজকে বিজ্ঞান এগুলো প্রমাণ করেছেন যে কেউ যদি নিচে পড়ে তার ক্ষতি হবে, শারীরিক ক্ষতি হবে এবং তার হরমোনের সমস্যা হবে। আর মহিলার উপরে পড়লে এই ক্ষতিটা একই ক্ষতি হবে। সুবহানাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত আমল দিয়েছেন কোরআন সুন্নাহ ভিত্তিক, যে আমরা যে আমলটা পাই এটাই বিজ্ঞানসম্মত, এটাই স্বাস্থ্যসম্মত এবং এটাই মানবতার কল্যাণ, আমাদের শারীরিকভাবে উপকার। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন না?